সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতির দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য বা রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করছিলাম, তখন আন্তর্জাতিক বাণিজ্যের দুইটা দিক ছিল। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি। অন্যটি হচ্ছে রপ্তানি বাণিজ্য। যে কোনো একটি সার্বভৌম দেশ যখন তাদের দেশে উৎপাদিত কোনো পণ্য বিশ্বের অন্য কোনো দেশে রপ্তানি করে, তখন তাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। আর এই রপ্তানি বাণিজ্য একটা দেশের অর্থনীতিতে তথা অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে এই রপ্তানি বাণিজ্যকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের মতো একটি বহুমুখী সমস্যায় জর্জরিত একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন। বাংলাদেশ সরকারের রপ্তানি নীতির একটি অন্যতম লক্ষ্যই হচ্ছে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে এদেশের অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলো আমরা এখন নিয়ে আলোচনা করব। দেশের রপ্তানি বাণিজ্যের যে সকল সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান এবং রপ্তানির ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একটি সর্বোচ্চ পর্যায়ের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেটাই হচ্ছে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি। দেশের রপ্তানি উন্নয়ন কার্যক্রমকে জোরদার করার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোকে সরকার একটি স্বায়ত্তশাসিত কর্পোরেশনে পরিণত করেছে, যার প্রধান কাজ হবে যে রপ্তানি পণ্যের বাজার অনুসন্ধান করা, রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং মান উন্নয়ন করা, একই সাথে রপ্তানি নীতি নির্ধারণ করা, সরকারকে বিভিন্ন পরামর্শ প্রদান করা, পাশাপাশি এই রপ্তানি সংশ্লিষ্ট যে সকল সংস্থা রয়েছে সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, যাতে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়। দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহ প্রদানের জন্য রপ্তানিকারকদের আমদানিকৃত কাঁচামালের উপর এবং রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপর আবগারি শুল্ক ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আর এই আবগারি শুল্ক প্রত্যাহারের কারণে
রপ্তানিকারকদের উৎপাদন খরচ কম হবে, পরে তারা তাদের উৎপাদিত পণ্য তুলনামূলক কম দামে বিদেশে রপ্তানি করতে পারবে এবং যার পরিপ্রেক্ষিতে রপ্তানির পরিমাণও বৃদ্ধি পাবে। রপ্তানি শুল্ক হ্রাস, অর্থাৎ রপ্তানির উপর যে শুল্ক আরোপ করা হয় তাকে বলা হয় রপ্তানি শুল্ক। যখন রপ্তানি শুল্ক যদি হ্রাস করা হয় রপ্তানিকৃত পণ্যের উপর থেকে, তাহলে রপ্তানি পণ্যের খরচ কমবে। আর যখন রপ্তানিকারকদের কাছে রপ্তানি পণ্যের খরচ কমে যায় তখন লাভ বেশি হবে। তখন তারা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতার জায়গাটা একটু শক্তিশালী করতে পারবে। তখন অন্যান্য দেশের চেয়ে চাইবে যে তুলনামূলক যে একটু কম রেটে যাতে রপ্তানি করা যায়, যাতে তাদের পণ্যের চাহিদা বেড়ে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়। টাকার মূল্যমান যৌক্তিকরণ রপ্তানি কার্যক্রমকে জোরদার করার জন্য টাকার বাস্তব ভিত্তিক মূল্যমান নির্ধারণের উদ্দেশ্যে বর্তমান টাকার রূপান্তরকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে। ট্যাক্স হলিডে রপ্তানিমুখী শিল্পের দ্রুত সম্প্রসারণের জন্য বা রপ্তানিমুখী শিল্পের দ্রুত বিকাশের জন্য সরকার ইতিমধ্যে জাতীয় শিল্পনীতির সাথে সমন্বয় রেখে ট্যাক্স হলিডে সুবিধা রপ্তানিকারকদেরকে প্রদান করেছে। দেশের রপ্তানির পরিমাণ, অর্থাৎ রপ্তানির পরিমাণ বৃদ্ধি করার জন্য আমদানি নীতি অবশ্যই উদারীকরণ করতে হবে এবং সহজতর করতে হবে, যাতে রপ্তানিকারকরা তাদের উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সকল পণ্য বা যে সকল কাঁচামাল আমদানি করে থাকে সেই কাঁচামাল যাতে সহজে বা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা বিদেশ থেকে আমদানি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে পূর্বের চেয়ে আমদানি নীতি অনেক সহজতর করা হয়েছে, যা একটি দেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করবে। রপ্তানি ক্ষেত্রে আয়কর রেয়াত ইতিমধ্যে 1992-93 অর্থবছর থেকে কাঁচা পাট, পাটজাত দ্রব্য ও চা ব্যতীত সকল রপ্তানি পণ্যের ক্ষেত্রে 50% হারে আয়কর রেয়াত সুবিধা প্রদান করছে, যা এদেশের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে রপ্তানি ঋণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ রপ্তানিকারকদের রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পাদনের জন্য বা রপ্তানি কার্যক্রম জোরদার করার জন্য
রপ্তানি ঋণের প্রয়োজন হয়। আর সেই ঋণের সুবিধা সরকার ইতিমধ্যে রপ্তানিকারকদের স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে, যা তাদের রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি দেশে রপ্তানি পরিমাণ বৃদ্ধির জন্য পশ্চাৎ সম্মুখ সংযোগ শিল্প স্থাপন করতে হবে, তাহলে দ্রুত রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাবে। যেমন আমি যদি বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে পোশাক শিল্প একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করে নিয়েছে। এই অবস্থান ধরে রাখার জন্য অবশ্যই সম্মুখ ও পশ্চাৎমুখী শিল্প স্থাপন করতে হবে। অর্থাৎ যেমন আমি যদি বলি যে তৈরি পোশাক শিল্পের জন্য লেবেল, বোতাম, সুতা, জিপার ইত্যাদি তৈরির এই শিল্পগুলো স্থাপন করতে হবে। আর দেশের মধ্যে এসব সম্মুখ ও পশ্চাৎ শিল্প স্থাপন করা হলে অতি সংক্ষিপ্ত সময়ে পোশাক উৎপাদন এবং রপ্তানি করা সম্ভব হবে এবং কম খরচে সেগুলো বিদেশে রপ্তানি করা সম্ভব হবে, যা রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রপ্তানি পণ্যের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরণ ইত্যাদির জন্য রপ্তানি উন্নয়ন তহবিল বৃদ্ধি করতে হবে। আর এই রপ্তানি উন্নয়ন তহবিল থেকে রপ্তানিকারকদের বিশেষ করে বিভিন্ন ধরনের ঋণ এবং সাহায্য দিতে হবে, যাতে রপ্তানিকারকরা তাদের রপ্তানি কার্যক্রমকে অনেক স্মুথলি হ্যান্ডেল করতে পারে বা অনেক সহজে তারা এই কার্যক্রম সম্পাদন করতে পারে। সেক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে রপ্তানি উন্নয়ন তহবিলটা বৃদ্ধির মাধ্যমে। আর এই তহবিল থেকেই শুধুমাত্র রপ্তানিকারকদেরই এই সুবিধা প্রদান করা হবে, যা রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতা করবে। রপ্তানি বৃদ্ধির জন্য অবশ্যই প্রশাসনিক দুর্নীতি ও দীর্ঘসূত্রিতা রপ্তানি উন্নয়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে, অর্থাৎ রপ্তানি কার্যক্রমকে সহজ এবং সংক্ষিপ্ত সময়ে সম্পাদন করার জন্য রপ্তানি সংশ্লিষ্ট দপ্তরসমূহের দুর্নীতি রোধ করতে হবে। একই সাথে কাজের যে দীর্ঘসূত্রিতা, অর্থাৎ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করার জন্য যে দীর্ঘ সময় ক্ষেপণ করা, সেই জিনিসটা আমাদেরকে রোধ করতে হবে। প্রয়োজনে রপ্তানি সংশ্লিষ্ট দপ্তরসমূহের যে সকল কর্মচারী নিয়োজিত আছে সেগুলোকে দক্ষ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা সহজে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারে, যা রপ্তানি পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করবে।
রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হলে অবশ্যই বর্তমান বিশ্বায়নের যুগে বা প্রতিযোগিতার যুগে অবশ্যই রপ্তানি পণ্যের মানের উন্নয়ন ঘটাতে হবে, যা আর মাধ্যমে রপ্তানিকৃত পণ্যের চাহিদা অন্যান্য দেশের পণ্যের চাহিদার তুলনায় বেশি থাকে, ফলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। একই সাথে আন্তর্জাতিক মেলায় যোগদান, যখন কোনো পণ্যের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয়, সেই সকল আন্তর্জাতিক মেলায় যোগদান করতে হবে এবং নিজেদের পণ্যের মান, নিজেদের পণ্য সম্পর্কে বিদেশের বিভিন্ন ক্রেতাদের সাথে পরিচিত করে দিতে হবে এবং নিজেদের উৎপাদনকৃত পণ্যকে বিশ্ব বাজারে বা বিশ্বের বিভিন্ন মানুষের কাছে পরিচয়ের মাধ্যমে তাদের চাহিদা তৈরি করতে হবে। বলা যায় যে আন্তর্জাতিক মেলায় যোগদানের মাধ্যমে আমাদের দেশের উৎপাদিত পণ্যের চাহিদা তৈরি করতে হবে। রপ্তানির পরিমাণ বৃদ্ধি করার জন্য একটি অন্যতম উপায় হচ্ছে রপ্তানি দ্রব্যের প্রচার। তো যে কোনো আমরা দেশের মধ্যেও কোনো পণ্যের চাহিদা তৈরি করার জন্য প্রচার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একই সাথে রপ্তানি দ্রব্যের পরিমাণ বৃদ্ধি করার জন্য একটি অন্যতম মাধ্যম হচ্ছে রপ্তানি দ্রব্যের প্রচার। সেক্ষেত্রে হতে পারে প্রিন্ট মিডিয়া, হতে পারে অথবা অনলাইন বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে, অথবা বিভিন্ন ধরনের টিভিতে বিজ্ঞাপন রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, যা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের চাহিদা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাণিজ্য প্রতিনিধি প্রেরণ, অর্থাৎ একটি দেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য সে দেশে অবশ্যই একটা বাণিজ্য প্রতিনিধি দল গঠন করতে হবে, যে দলের প্রধান কাজ হবে বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণের মাধ্যমে সেসব দেশের এদেশের উৎপাদিত বা এদেশের রপ্তানিকৃত পণ্যের বাজার অনুসন্ধান করা। একই সাথে তারা কোন দেশের কোন পণ্যের চাহিদা রয়েছে এবং কি ধরনের পণ্যের চাহিদা রয়েছে, সে সকল পণ্য নিজ দেশে উৎপাদন করা যায় কিনা সে সম্পর্কেও সরকারকে অবহিত করা, যাতে সরকার এদেশের উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সে সকল শিল্প স্থাপন করে রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারে। বিদ্যুৎ ও গ্যাসের দাম হ্রাস, আমরা ইতিমধ্যে আমাদের যে সকল রপ্তানি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহৃত হয় এবং সে সকল শুধুমাত্র রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো যায়, তাহলে রপ্তানিকারকদের উৎপাদন খরচ অনেকটা হ্রাস পাবে। আর উৎপাদন খরচ হ্রাস পাওয়ার কারণে তারা বিশ্বের অন্যান্য প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের চেয়ে তারা কম দামে পণ্য রপ্তানি করতে পারবে, যা এদেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করবে। আভ্যন্তরীণ ভোগ হ্রাস, বিশেষ করে যে সকল পণ্য রপ্তানি করা হয় সে সকল পণ্যের আভ্যন্তরীণ ভোগ যদি হ্রাস করা হয়, তাহলে রপ্তানির পরিমাণ
বৃদ্ধি করা সম্ভব। বাণিজ্য চুক্তি সম্পাদন, যেহেতু বিশ্বায়নের যুগ, একটি দেশ বিভিন্ন দেশের সাথে সম্পৃক্ত, একটি দেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক স্থাপন হয়ে থাকে বিভিন্নভাবে। সেই ক্ষেত্রে সেটা একটি দেশের সরকারের সাথে বিভিন্ন দেশের সরকারের মাধ্যমে যদি বাণিজ্য চুক্তি সম্পাদন করা হয়, বিশেষ করে দীর্ঘমেয়াদী যদি বাণিজ্য চুক্তি সম্পাদন করা হয়, তাহলে সেক্ষেত্রে দেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। তো এই ছিল বাংলাদেশ সরকারের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়। সেক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন করছে এবং এবং কিছু পদক্ষেপ আরও সরকার গ্রহণ করেছে, যা এদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তো এই আলোচনার মাধ্যমে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে বিশ্বায়নের, আমরা দেখেছি যে পূর্বের ক্লাসে যে বিশ্বায়ন কি, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব এবং বিশ্বায়নের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বিশ্বায়নের সুবিধা, বা বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো কী ধরনের সুবিধা পেয়ে থাকে এবং কী ধরনের অসুবিধার সম্মুখীন হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।